হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটা শিখবো এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের দ্বিতীয় পার্ট শিখবো। আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ক্লাসের দেখা গেল 5 থেকে 7 পর্যন্ত আমার বিভিন্ন ক্লাস আছে, সেই ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল তাদের নামগুলো বার করা এবং পার্টিকুলার আমরা একটা ক্লাস সম্বন্ধে বার করেছিলাম। তো আমরা আজকে বাকি ক্লাস যেগুলো আছে সেগুলোকে বার করব। তো কিভাবে বার করতে হয় চলো দেখা যাক। ফার্স্ট আমরা এই সিটে আসবো। সিটে আসার পর আমরা এখান থেকে দেখো, এখান থেকে আমরা 5 ক্লাসের বার করেছিলাম। তো 5 ক্লাসের বার করেছিলাম যখন আমরা 5-এ করেছিলাম, 6-এর ক্লাসে বার করব যখন 6-এর রেজাল্ট দেখাবে, যখন 7-এর ক্লাসে করব 7-এর রেজাল্ট দেখাবে। তো কিভাবে দেখাবে? ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে সমান দেবো, সমান দিয়ে আমরা এটাকে ডিলিট করলাম, দিয়ে সমান ইফের সাথে অ্যান্ড দেবো, অ্যান্ড দিলাম এবং বললাম যে এই ঘরটা F4 সমান সমান যদি 5 হয়, 5 কমা এবং রো A3 A1 লেস দেন সমান যদি 3 হয়, ব্র্যাকেট ক্লোজ, কমা, তাহলে কি হবে? ইন্ডেক্স ইন্ডেক্স পুরোটা আমরা সিলেক্ট করব, দিয়ে F4 দিয়ে লক করব। লক করার পর এখানে দেবো ম্যাচ, MATCH, ম্যাচ। ম্যাচ ফাংশন ইউজ করার পর আমরা এখান থেকে নাম্বারের পজিশন বার করব। তো এখান থেকে ইউজ করব লার্জ নাম্বার, সব থেকে যে বেশি পেয়েছে লার্জ। লার্জ নেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব নাম্বারগুলোকে সিলেক্ট করার পর এখানে আমাদের অ্যারে থেকে নিতে হয় ধ্রুবকের, যে কে হচ্ছে ধ্রুবক। এখানে অ্যারে তো নিলাম পুরোটা নাম্বারগুলো, এখানে কে হচ্ছে ধ্রুবক, মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড বার করতে হবে। তো এখানে আমরা ইউজ করব রো ফাংশন। রো ফাংশন ইউজ করার পর আমরা রো নাম্বার লিখব A1, A1কে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর আমার লার্জের কাজ শেষ। শেষ করার পর কমা দিলাম। কমা দেওয়ার পর আমাকে কি করতে হবে? নাম্বারের পজিশন বার করতে হবে। তো আমার আবার নাম্বারগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর F4 কমা দিয়ে এখান থেকে কমা দিয়ে কি দেবো? 0। 0 হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর ডবল ইনভার্টেড, আচ্ছা, কমা দেওয়ার পর এখানে কি করতে হবে? আমাকে কোন কলামটাকে শো করতে হবে? নেমের। তো আমরা এখান থেকে 1 দিলাম। 1 দেওয়ার পর আমরা একবার চেক করে নেব, ডবল ইনভার্টেড কোড, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখো এসছে ফলস এসছে। তার কারণ কি ফলস এসছে? এই কারণে এখানে 7 আছে। আচ্ছা 5 করে দেখি, ভ্যালু এসছে। কেন ভ্যালু এলো দেখি আবার। ইফ M3 সমান 5, 5, আচ্ছা এর মধ্যে কোনো মিস্টেক আছে কিনা একবার দেখে নিই। FIVE 5, সেক্ষেত্রেও ভ্যালু দেখাচ্ছে
ভ্যালু কোনো ফর্মুলায় কিছু ভুল লিখেছি, লার্জ তত লিখিনি, ভুল। তাহলে ইন্ডেক্সের মধ্যে নিয়েছি আমি কি, ইন্ডেক্সের মধ্যে আমরা নিয়েছি B5 থেকে C10, C10 ওকে। ম্যাচের মধ্যে নিয়েছি লার্জ C5 থেকে C10 রো A1 দিয়ে নেওয়ার পর C5 থেকে আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আর একটা ব্র্যাকেট ক্লোজ করার আগে প্রয়োজন ছিল, যেটা করিনি, তার জন্য ভ্যালুটা এসেছিল, নাম এসে গেছে ওকে। তো আমরা এটাকে টেনে দিলাম এইভাবে, দেখো সব কটা নাম চলে এসছে এবার। তো ভুলটা আমরা কি করেছিলাম বুঝতে পেরেছো? ভুলটা করেছিলাম যে এখানে হচ্ছে আমাদের যে ইন্ডেক্সের ফাংশনটার ব্র্যাকেট, যে ইন্ডেক্সের ব্র্যাকেটের ক্লোজটা করতে হবে, ক্লোজটা আমি করতে হবে করিনি, তার কারণে আমাদের ভুল হয়ে গিয়েছিল ওকে। তো এটা গেল একটা। তো সেকেন্ডটা আমরা কিভাবে বার করব? সেকেন্ডটা বার করতে হলে আমাদের এখান থেকে আবার ডিলিট করব, ডিলিট করার পর আবার দেবো ইফের পর দেবো অ্যান্ড দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ফার্স্ট বলবো যে এই ঘরটা সমান যদি কি হয়, সমান 6 6 কমা এবং এবং রো A1 লেস দেন সমান যদি 3 হয়, ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে হবে ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের নেব এবার পুরোটা ডেটা হচ্ছে ক্লাস 6 নেওয়ার পর F4 দেবো একবার, F4 দেওয়ার পর এখান থেকে আমরা F4 দিলাম, তারপর নেব ম্যাচ ফাংশন। ম্যাচের মধ্যে আমরা কি বার করি, পজিশন বার করব। তো পজিশন কার বার করব, ম্যাচের স্পেলিংটা মিস্টেক করেছি, তো MATCH ম্যাচের মধ্যে নেব লার্জ ফাংশনকে, লার্জ লিখলাম, লার্জ লেখার পর এখানে আমরা নাম্বারগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর F4 দিয়ে লক করব, লক করার পর এখানে দেবো রো লেখার পর ব্র্যাকেট ক্লোজ করব, A1 লিখব, A1 লেখার পর ব্র্যাকেট ক্লোজ করব দুটো দিয়ে, কমা দিয়ে কি নেব, পুরোটাকে আমরা সিলেক্ট করব, কার মধ্যে থেকে বার করব, এর মধ্যে থেকে F4 0, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ কমা, এখানে 1 দিতে হবে, মানে 1 কলামের ডেটাকে শো করাবো, কমা দিলাম, দেওয়ার পর আবার ইফের পর হচ্ছে অ্যান্ডের পর হচ্ছে আমরা নেব এই ঘরটা F4 সমান হচ্ছে এবার নেব 7 SEVEN 7 নেওয়ার পর এখানে কমা দেবো, কমা দিয়ে লিখবো রো লেখার পর A1 কে নেব, A1 কার নিচে হলে, A1 এর ভ্যালু যদি 3 এর নিচে হয় তাহলে কি হবে, ব্র্যাকেট ক্লোজ কমা, অ্যান্ডের কাজ শেষ হলো, আবার ইন্ডেক্সের মধ্যে কাকে নেব, ইন্ডেক্সের মধ্যে 7 এর ডেটাটাকে পুরো নেব, নেওয়ার পর F4 দিয়ে লক করব, কমা এর মধ্যে নেব ম্যাচকে নেওয়ার পর নেব লার্জকে নেওয়ার পর আমরা পুরো নাম্বার কটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর F4 দেবো, কমা দেবো, দিয়ে রো লিখব, রো কার হবে A1, আচ্ছা A1 নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম, কমা দেওয়ার পর এখান থেকে আবার পুরো নাম্বার কটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, কমা দিয়ে এখানে 0টা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, কমা দিলাম, কমা দিয়ে এখানে 1 লিখলাম, কমা দিয়ে এখান থেকে ডবল ইনভাইটেড কোড, মানে যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফাঁকা থাকবে। চলে এসছে। তো আমাদের এখানে আর একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে M3 আর একটা যেটা আছে সেটাকে আমাকে ফিক্সড করতে হবে, M3 একটা
আর একটা M3 এই যে পেয়েছি, এটাকে ফিক্সড করে নিলাম, এন্টার দিলাম। তো এখান থেকে আমরা দেখি আরও বেশি যদি টানি কোনো ডেটা দেখাচ্ছে কিনা, ফলস দেখাচ্ছে, কারণ হচ্ছে ওই ডেটাগুলো তো নেই। আচ্ছা 1 মিনিট, যদি আমরা এখান থেকে এটাকে যদি 3-এর নিচে করি সেক্ষেত্রে কি আসছে দেখে নিয়ে একবার। সেক্ষেত্রে দেখো 3 নম্বরটা ফলস হয়ে যাচ্ছে। ওকে, এর আগে একটা আমরা ইফ এরর দিয়ে দিই, দেখি ইফ এরর নিলাম, লাস্টে গিয়ে আমরা এখানে কমা দিয়ে ডবল ইনভাইটেড কোড দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলাম। দেখি এবার কি আসে। আমাদের এখানে ফলসটাকে দেখালে হবে না, তো সেক্ষেত্রেও ফলস আসছে। দেখো তার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমাদের সরি ফলস আসার কারণ কি, তো 3টে এসছে, 3টে আসার পর হচ্ছে ফলস দেখাচ্ছে। ফলস কেন দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে এই কারণেই। আচ্ছা ফার্স্ট হচ্ছে রোত হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ফলস দেখাচ্ছে। ওকে, সেখানে আরেকটা যদি আমরা অ্যাড করতে পারি, যেমন হচ্ছে অ্যাড বলতে কি, আমরা এখানে আরেকটা দিলাম, আচ্ছা এখানে আর একটু ভুল যেটা হয়েছে, এটা হচ্ছে একের পর হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেটটা ক্লোজ করার দরকার ছিল, করা হয়নি, করলাম, করার পর এখান থেকে একটা ব্র্যাকেট কমলো। আচ্ছা এবার দেখি একবার এ করে, এবার ঠিক আছে। ওকে, তো আমাদের ভুলটা হয়েছিল ওখানে, যার কারণে আমাদের এখান থেকে আসছিল এইভাবে। ওকে, আচ্ছা এবার এখান থেকে আমরা দেখি 7 করে, 7-এ কোনো ভুল হচ্ছে কিনা, 7-ও ঠিক আছে, 5-5-এরও ঠিক আছে। ওকে, আমরা এগুলোকে এখান থেকে কি করে দেব, এখান থেকে আমাদের কারে বর্ডারগুলোকে আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর এখান থেকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এটুকুকে সিলেক্ট করলাম। তো দেখো ওটা হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে আমার যে প্রশ্নটা হচ্ছে, তাহলে একবার দেখে নিই যে এখান থেকে 5-5-এ ক্লিক করলাম, 5-এ দেখাচ্ছে 6-6-এর দেখাচ্ছে, 6-এর যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে পায়েল, সেকেন্ড হচ্ছে মৌ এবং থার্ড হচ্ছে পোতা। 7-এর হচ্ছে যে 7-এর হচ্ছে মলয়, আকাশ এবং সুস্মিতা। এবার হচ্ছে আমার প্রশ্ন যে যে ফার্স্ট হবে তার কালারটা হবে গ্রিন, যে সেকেন্ড হবে তারটা হচ্ছে ডার্ক ব্লু এবং যে থার্ড হবে তারটা হবে স্কাই ব্লু। তো এটা কিভাবে করব, স্কাই ব্লু কিভাবে করব, ফার্স্ট হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে পুরোটা, সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসতে হবে, দিয়ে এখান থেকে হচ্ছে নিউ রুলসে আসার পর এখান থেকে আমরা ইউজ যে ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাটে আসবো, আসার পর সমান দেবো, সমান দিয়ে লিখবো এএনডি অ্যান্ড লেখার পর আমরা অ্যান্ডের মধ্যে কি বলবো, অ্যান্ডের মধ্যে বলবো যে এই ঘরটা সমান যদি কি হয় এই ঘরটা হয়। ওকে, কমা এবং লার্জ নেব, LARGE লার্জ,
লার্জের মধ্যে আমরা নেব কি, পুরোটা নেব, সিলেক্ট করে নেব, পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে F4 শুধু কলাম লক হবে, তার জন্য 1 2 দিলাম, দুবার F4, তো কলাম লক হলো, ডলার সাইনটা সামনে এলো, কমা ফার্স্ট 1 নম্বর দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, ডবল ব্র্যাকেট। তো এখান থেকে আমার লার্জের ক্রাইটেরিয়া শেষ হলো। এবার হচ্ছে ফরম্যাটে আসবো। ফরম্যাটে আসার পর ওয়েট করব, ফরম্যাটে যতক্ষণ না অপশান আসছে, আসার পর এখান থেকে বোল্ড করব ফার্স্ট, বোল্ড করার পর এখান থেকে কালার নেব, কালার নেওয়ার পর এখান থেকে গ্রিন করব, গ্রিন করার পর ওকে করব। আচ্ছা, এই ফর্মুলাটাকে আমরা নেক্সটে অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা কপি করে নেব, কপি করার পর ওকে করব। ওকে করার পর এখান থেকে আমরা 7-এর ডেটাকে চুজ করব, সরি 5-এর ডেটাকে। তো এখানে দেখো দেখাচ্ছে ফার্স্ট হচ্ছে তানিয়া। আচ্ছা, আবার এটাকে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা আসবো নিউ রুলস, নিউ রুলসে আসার পর ইউজ এ ফর্মুলা হুইচ সেলস টু ডিটারমাইন্স, দিয়ে এখানে ফরম্যাট ভ্যালুস ওয়্যার দিস ফর্মুলা ইজ ট্রু, এই ঘরে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি করে। পেস্ট করার পর খালি এটাকে M6, যেটা M5 আছে এটাকে M6 করে দেবো, আর কিচ্ছু করবো না। দিয়ে এখান থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে হচ্ছে বোল্ড, বোল্ড থেকে হচ্ছে এখান থেকে আমাদের কালার হবে ডার্ক ব্লু, ওকে করলাম, ওকে। তো দেখো সেকেন্ড হচ্ছে রোহিত, এখানে রোহিত নামটা আছে, এখানেও রোহিত দেখাচ্ছে। আচ্ছা, আবার পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলস, নিউ রুলসে আসার পর এখান থেকে ইউজ এ ফর্মুলা হুইচ সেলস টু ডিটারমাইন্স, এখানে আসবো, আসার পর এখান থেকে লিখব সমান অ্যান্ড লেখার প্রয়োজন নেই, সমান দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা বলবো যে এটা F6 নয়, এটা হবে 7, ওকে। 7 করার পর এখান থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে কালার চুজ করব, কালার হচ্ছে কি কালার, এটার নাম লাইট ব্লু। আচ্ছা, লাইট ব্লু নিলাম, বোল্ড করলাম, ওকে করলাম। তো ওকে করার পর দেখো এখানে চলে এসছে। তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কি করে বুঝবো, যে ফার্স্ট হয়েছে যে তানিয়া, যে সেকেন্ড হয়েছে সে হচ্ছে রোহিত, এবং থার্ড যে হয়েছে সে হচ্ছে বিশাল। এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আমরা কি করতে পারি, কোনো কাজ করতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ডে। তারপরেরটা হচ্ছে, এবার দেখো একটা ট্রিক শিখবো, সেটা হচ্ছে ট্রিক্সটা এটা, এখানে আমার দুটো ডেট দেওয়া থাকবে, এই দুটো ডেটের মধ্যে আমাকে এই ঘরগুলোর মধ্যে যা ডেট দেওয়া থাকবে সেই ঘরগুলোকে নিয়ে আসতে হবে এখান থেকে। তো কিভাবে, দেখো ফার্স্ট আমরা বললাম ইফ, ইফ দেওয়ার পর বললাম যে এই ঘরটা সমান যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আমার অ্যান্সারও ফাঁকা হবে। এবার ও ঘরে আমরা যা ইনপুট করব সেটা দেখাবে। আচ্ছা, ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এন্টার দিলাম। তো এখান থেকে দেখো এখান থেকে ডেট এসছে, কিন্তু একটা প্রশ্ন এবার যদি করে যে ওই ঘরটায় যদি ডেট হয় তবে এই ঘরটায় তোমার কিছু তোমার আসবে, তোমার মানে সংখ্যা, ডেটের সংখ্যা আসবে, না হলে আসবে না। তার জন্য আমরা কি করব, তার জন্য দেখি আরেকটা যে অপশান করা যেতে পারে, ইফ ইফ নেওয়ার পর এখান থেকে নেব ডেট, DATE, ডেট, ডেট ফাংশনের মধ্যে ফার্স্ট নেব ইয়ার চেয়েছে, তো এখান থেকে ইয়ার নেব। আচ্ছা, YEAR, ইয়ার, ইয়ার নেওয়ার পর এখান থেকে আমরা ইয়ারটাকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম, কমা দেওয়ার পর কি চেয়েছে, মান্থ, MONTH, মান্থ নিলাম। মান্থ নেওয়ার পর এখান থেকে মান্থ নিলাম, মান্থ নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম, তারপরে চেয়েছে ডে, DAY,
ডে নিলাম, ডে ফাংশন দিয়ে ডেটাকে করব, পুরোটাকে নিলাম, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করার পর আচ্ছা ইফ এর পর আমরা এই ঘরটা আগে সমান দিয়ে বলবো ডেট। আচ্ছা হয় তাহলে কি হবে, কমা দিয়ে এই ঘরটাই হবে, না হলে কি হবে ফাঁকা থাকবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো এখানে কি ভুল হয়েছে, বলছে এইখানটায় ভুল হয়েছে। আচ্ছা কি ভুল, আচ্ছা আমরা এখান থেকে ডেটের ব্র্যাকেটটা ক্লোজ করিনি, এটাই ভুল ছিল। তো এসছে, দেখি ঠিকঠাক এলো কিনা। তো এখান থেকে কি করব, জেনারেল অপশান থেকে এখান থেকে আমরা করব শর্ট ডেট। তো এখানে 10-12 চলে এসছে, বাট এখানে দেখা গেল আমি দিলাম 125। তো এখানেও দেখো সেক্ষেত্রেও তোমার কি আসছে, নাম্বার আসছে, কিন্তু বাট এখানে কি হচ্ছে, এটা আসার কথা নয় তাও আসছে। তো এটাকে আমরা কিভাবে হাইড করব যাতে না দেখায়। আচ্ছা এটাকে যদি জেনারেল করি কি আসছে দেখি, 125ই আসছে। ইফ C2 সমান যদি ডেট এ হয়, C2 সমান যদি ডেট ইয়ার হয়, সেক্ষেত্রে আমার কি হচ্ছে আসার দরকার, তো কিন্তু আসছে না কেন। আচ্ছা তাহলে এটা দিয়ে আমার এই ফর্মুলাটা দিয়ে কোনো কাজ হলো না। তাহলে কাজ হলো না যখন, আমি আর একটা আদার্স ভাবে ইউজ করতে পারি। সেটা কি, আমি বললাম ইফ ইজ নাম্বার, আচ্ছা ইজ নাম্বার, এই ঘরটার সমান যদি ইজ নাম্বার হয়, তাহলে কি হবে ফাঁকা, কমা, আবার বললাম ইফ এই ঘরটা ইফ ইজ টেক্সট যদি হয় C2, তাহলে কি হবে, অ্যান্সার হবে ফাঁকা, না হলে কি হবে, না হলে C2। তো ব্র্যাকেট ক্লোজ করি এবার। তো এখান থেকে আমরা ইজ নাম্বার নিয়েছিলাম, ইজ টেক্সট C2, আচ্ছা ইফ ইজ নাম্বার যদি ফাঁকা হয়, আচ্ছা ইফ ইজ টেক্সট C2 যদি ফাঁকা হয়, তাহলে ফাঁকা, না হলে ঠিক আছে ইফ আর একটা ইফ। বলছে মিস্টেক, এখানে কি মিস্টেক হয়েছে, আচ্ছা এখানে দুটো ব্র্যাকেট পড়ে গেছে, সরি, এন্টার দিলাম। তো এবার দেখো ফাঁকা এসছে, তার মানে কি এখানে আমার যদি ডেট দিই, দেখি ডেট দিলাম হচ্ছে আজকে হচ্ছে ক তারিখ, আজকে হচ্ছে তোমার 12/12/2020। সেক্ষেত্রেও দেখো কি হচ্ছে, জিরো এসছে, তার কারণ কি, কোনখানে ফর্মুলাটা দিলাম, তো এখান থেকে আমরা দিই 10/12/2020। এখানেও ফাঁকা এসছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে এটাকে
দেখি কম্পিউটার কি হিসেবে নিয়েছে, সমান এখান থেকে আমরা ইজ নাম্বার দিলাম, ইজ নাম্বার, ইজ নাম্বার নিলাম, নেওয়ার পর এই ডেটটাকে সিলেক্ট করলাম, ডেটটাকে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো এখানে বলছে ট্রু। আচ্ছা, সেক্ষেত্রে এখানে ট্রু নিচ্ছে, তাহলে এখানেও তোমার হচ্ছে না, তার কারণে আমার কি হচ্ছে, ফল্ট আসছে। আচ্ছা চলো তাহলে কি করা যাবে, আমরা এইভাবেই নিই যে ইফ এই ঘরটার সমান যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা। আচ্ছা, তোমরা যদি আদার্স কোনো এই উপায়ে করতে পারো আমাকে সাজেশন দিতে পারো। তো আমি এইভাবে করেছি। তো এখান থেকে আমরা C2কে নিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এখানে এসছে ডেট, ডেটটাকে আমরা ফরম্যাটটাকে কপি করব, কপি করার পর এখান থেকে এলো। এবার আসবো, আমি বললাম ইফ, ইফের পর নিলাম অ্যান্ড, অ্যান্ড ফাংশন নেওয়ার পর আমরা এখানে ফার্স্টে আসবো কি, আমি বললাম যে এই ঘরটা গ্রেটার দেন সমান যদি একের বেশি হয় এবং এই ঘরটা F4 দিয়ে লক করলাম, লেস দেন যদি এই ঘরটা হয়, ব্র্যাকেট ক্লোজ, কমা, তাহলে এই ঘরটার সাথে কি হবে, +1 হবে, না হলে কি হবে, ফাঁকা, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো কি হয়েছে, এখানে ফাঁকা এসছে, তার কারণ কি, তার কারণটা এবার চেক করে দেখতে হবে যে এই ঘরটা একের বেশি। ওকে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, মিস্টেকটা এটাই হবে যে ফার্স্ট হচ্ছে এই ঘরটা লেস দেন এই ঘরটা, এর নিচে যদি হয়, তো এবার এসছে। ওকে, তো এখান থেকে আমরা ফরম্যাট পেন্টার দিয়ে এটাকে করে নিলাম। তো এখানে দেখো 11 12 চলে এলো। তো আমরা এখান থেকে যত পর্যন্ত টানবো সব চলে আসবে, ডেট, ঠিক আছে, ডেট চলে এলো এখান থেকে। তো আমি এখান থেকে Ctrl+C দিয়ে এখানে Ctrl+V করে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর শুধু আমাকে চেঞ্জ করতে হবে কি, এটা A6 আছে, আমাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে এই ঘরটা, এবং এই যে A6 যেটা আছে এটাকে O6 করতে হবে। আচ্ছা চলে এলো। তো এখান থেকে দেখো এখনো কি ফল্ট আছে, আচ্ছা ফল্ট হচ্ছে O4, O4 হবে, আচ্ছা সরি O4 হবে, ওটা O4। তো 24 12 চলে এসছে, আমরা পুরোটা টানলাম। তো টানার পর, আচ্ছা টানলেই হবে না, তারপরে এটাকে এবার এখান থেকে আমাদের টেনে দিলাম, টানার পরে এটা এইভাবে আমরা, তো দেখো এবার চলে এসছে 31 12 পর্যন্ত। তো আমাদের এখান থেকে দেখা গেল, আমি চাইছি যে 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ 1/12 থেকে 1/12/2020 থেকে এদিকে হচ্ছে আসুক জানুয়ারির 31/1/2021। তো এটাকে আমরা কি করব, এটাকে নিচে পর্যন্ত টেনে দেবো, খালি জাস্ট এবার টেনে দিলাম। আর এইটাকে সেখান থেকে এটা হচ্ছে যেটা করতে হবে, এটা O6 করে দিতে হবে, এটাকেও O6 করে দিতে হবে, কারণ হচ্ছে একটা ঘর মাঝে ব্ল্যাঙ্ক আছে। তো চলে আসছে এবার। তো আমরা এটাকে টেনে দিলাম,
টানার পর দেখো 31 12 চলে এলো, এদিকটা আমরা পুরোটা টেনে দিলাম এটা। ওকে, আচ্ছা এখান থেকে আমরা এটা পুরোটা টেনে দিলাম। তো এখানেও ভুলটা কি হয়েছে আবার দেখতে হবে যে ভুল কি হলো। আচ্ছা ভুল কিছুই নেই, এটাকে খালি জাস্ট খালি এটাকে টেনে দেওয়া আগে 30 12, এটাকে টানো, এবার সব কটা চলে এসছে। আচ্ছা আবার এটাকে টানো নিচে পর্যন্ত 13 1, এটাকে আবার আর এক ঘর টানলাম, টানার পর এটাকে আমরা দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা এই পর্যন্ত নিই আগে, এটা নেওয়ার পর এখান থেকে টানলাম একদম এই পর্যন্ত। তো 25 25, আচ্ছা এখানে 25-এর পর এটা 25 1, 25 1-এর পর এখানে দেখো কি হয়েছে 12 1। আচ্ছা এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ বলতে এটাকে আমরা এই পর্যন্ত ধরে টানলাম। তো 29-এর পর 12 এসছে কেন, 29 12, আচ্ছা এখানে কি ফল্ট আছে, ফল্ট হচ্ছে 28 12, ঠিক আছে এটাই কি ফল্ট আছে, এটাই ফল্ট হচ্ছে দেখো, এটাই 28 12টাকে নিয়েছে, এটাকে করতে হবে O7 O7। ওকে, আর এটাকেও করতে হবে কি O7। তো O7 করলাম, তো এখানে ঠিক হয়ে গেল 12। তো এটাকে এবার টেনে দিয়ে একবার জাস্ট, তো এখানে দেখো ভ্যালু এসছে, কেন ভ্যালু এলো আবার, আচ্ছা এখানে যেহেতু তোমার একটা ঘর কি আছে নিচে আছে তার জন্য ভ্যালু এসছে। আচ্ছা এখানে দেখি ডবল ক্লিক করে, এটা ঠিক আছে ওই ঘরটার সাথে। আচ্ছা তারপরটা এটাও ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত আমরা নেওয়ার পর এটাকে আমরা পুরোটাকে টেনে দেবো লাস্ট পর্যন্ত, তবে আমাদের দেখতে পাবো। তো এখানে দেখো দেখাচ্ছে না, তার কারণটা আবার দেখতে হবে যে 31, আচ্ছা 31 1 পর্যন্ত বলেছে, তো 31 1 পর্যন্ত চলে এসছে। তো আমরা এখান থেকে যে কোনো ডেট দেবো, যে কোনো ডেটের সেগুলো চলে আসবে, যেমন হচ্ছে আমরা দেব যে দেখা গেল আমরা 12 তারিখ থেকে 10 দিনের দেখাবো, 12 12 2020 থেকে 22 12 2020। তো দেখো এখানে কি দেখাচ্ছে, আবার এখানে 10 দিনের দেখাচ্ছে, বাকিগুলো তোমার কি দেখাচ্ছে সব এরর দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। তখন এররগুলোকে আমরা চেঞ্জ করার জন্য আমাদের এখানে ইউজ করতে পারি ইফ এরর। কি ইউজ করতে পারি, ইফ এরর ফাংশন ইউজ করতে পারি। ওকে, তো ইফ এরর আমরা কিভাবে দেব দেখি দিতে পারি কিনা। আচ্ছা তো এইভাবে দেওয়া যাবে না, তোমার দেখি আদার্স কোনোভাবে দেওয়া যায় কিনা ইফ এরর ফাংশনটা। তো ইফ এরর দিতে গেলে আমাদের এখানে কি করতে হবে, ইফ এরর দিলে সব কটাই চেঞ্জ করতে হবে, তো এইভাবে অনেক সময় লাগবে। চলো তারপরেরটা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যালেন্ডার তৈরি। ক্যালেন্ডার তৈরি বলতে যেমন হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা সালের ক্যালেন্ডার লিখবো, তো এখান থেকে আমরা ক্যালেন্ডারটা তৈরি হবে। তো ক্যালেন্ডার তৈরি করার জন্য আমরা এখান থেকে দেখো আমরা ক্যালেন্ডার তৈরি করব ফার্স্ট। তো ক্যালেন্ডার তৈরি করব কিভাবে, তো ফার্স্ট হচ্ছে ক্যালেন্ডার তৈরি করব যখন আমরা এখানে লিখব 2020, তো দেখাবে দেখি
দ্য নিউ ইয়ার 2020। তো কিভাবে করব, ফার্স্ট আসবো এখান থেকে কাস্টম মোর নাম্বার ফরম্যাটিং, এখান থেকে কাস্টমে আসবো, কাস্টম থেকে আমরা টাইপ করব কি, টাইপ করব এখানে ইনভাইটেড কোটের মধ্যে দ্য নিউ ইয়ার, দিয়ে এখান থেকে নিউ ইয়ার লেখার পর একটা হাইফেন দেবো, একটা স্পেস দিয়ে এখানে আমরা কি করব, 4টে জিরো দেবো, 4টে জিরো দেওয়ার পর এখানে আমরা ওকে করব, ওকে করার পর এখানে আমরা লিখব 2020, এন্টার দেবো, সঙ্গে সঙ্গে কি আসবে, নিউ ইয়ার। এবার হচ্ছে এটা হচ্ছে জানুয়ারি মাস ফার্স্ট, তো জানুয়ারি মাসের আমরা জানুয়ারি বলে নিয়ে আসবো কিভাবে, তো এখানে দেবো সমান, সমান দেওয়ার পর এখানে লিখব ফার্স্ট টিএক্সটি টেক্সট, টেক্সট লেখার পর এখান থেকে নেব ফার্স্ট ডেট, ডেট নেওয়ার পর ফার্স্ট নেব এখান থেকে হচ্ছে ইয়ার, ইয়ার নিলাম, ইয়ার নেওয়ার পর F4 দিয়ে লক করে দিলাম, কমা দিলাম, এখান থেকে 1,1 মানে 1,1 ডেট নিলাম, কমা দিয়ে ডেট ফরম্যাটটাকে আমরা যে ডেট আসবে সেটাকে চেঞ্জ করে কি করব, মাসে, তো এখান থেকে আমরা 3টে নয় 4টে এম দেবো মাসের ফুল ফরম্যাট নিয়ে আসার জন্য, এন্টার দিলাম, দেখো জানুয়ারি চলে এলো, ঠিক আছে, কি চলে এলো, জানুয়ারি চলে এলো। তো জানুয়ারি এইভাবে আসবে। তো ফার্স্ট হচ্ছে এবার যেটা আমাকে করতে হবে, এখানে আমাকে ফর্মুলা ইনপুট করতে হবে, ফর্মুলা কি ইনপুট করতে হবে, বলতে হবে ইফের সাথে আমাকে কি করতে হবে, উইকডে, WEEK, আচ্ছা উইকডে ফাংশন ইউজ করে আমরা দেখবো যে আসছে কিনা, ঠিক আছে। ইফের পর কি ইউজ করব, ইফের সাথে উইকডে ফাংশন ইউজ করব, ইফের সাথে কি ইউজ করব, উইকডে ইউজ করব। তো উইকডে ফাংশন ইউজ করে দেখতে হবে আসছে কি না, যদি না আসে তার মানে আমাকে ফর্মুলাটাকে চেঞ্জ করতে হবে। তো ফর্মুলা চেঞ্জ করব, তারপর আগে দেখে নিই যে ইফ উইকডে, আচ্ছা কি বলবো, ইফ উইকডে, এই ঘরটাকে নিলাম, নেওয়ার পর আমরা সমান বললাম যদি 1 হয়, কমা, তাহলে কি হবে, তাহলে এখানে আসবে এই ঘরটায় নাই, কমা দিয়ে কি করব, 0 করব। তো ব্র্যাকেট ক্লোজ করে দেখি কি আসছে, তো ভ্যালু আসছে, তার মানে কেন ভ্যালু আসছে, ভ্যালু আসছে এই কারণেই যে আমার এটা মাস থেকে কনভার্ট হয়ে এতে চলে গেছে, ঠিক আছে, টেক্সে কনভার্ট হয়ে গেছে, তার কারণে আমার এই ফলটা আসছে। তো এই ফলটা যাতে না আসে তাহলে আমার কী করতে হবে, তার জন্য আমাকে টেক্সট ফাংশনটাকে বাদ দিতে হবে, শুধু ইউজ করতে হবে সমান DATE, ডেট, ডেট দেওয়ার পর এখানে ফার্স্ট হচ্ছে আমরা নিতে হবে ইয়ার, ইয়ার নিলাম, কমা দিলাম, কমা দেওয়ার পর হচ্ছে 1 মাস 1, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে দেখো এবার 0 এসছে, ঠিক আছে, 0 আসছে, তার কারণ হচ্ছে আমাদের যে ফার্স্ট হচ্ছে 1 তারিখ আসবে, সেটা সানডেতে নয়, নিশ্চয়ই অন্য কোনো ডেটে। তো এবার যেটা করতে হবে আমাকে এখান থেকে এসে কাস্টমে আসতে হবে, কাস্টমে এলাম, কাস্টমে আসার পর এখান থেকে আমার মাসে কনভার্ট করতে হবে, তো মাসে কনভার্ট করার জন্য কোনো ব্যাপার নেই, এখানে 4টে প্রেস করে দাও, 4টে প্রেস করে দিলাম, দেখো জানুয়ারি চলে এলো। আচ্ছা তারপরের ফর্মুলাটা এবার চেঞ্জ হবে, আমি বললাম ইফ, ইফ দেওয়ার পর আচ্ছা একটু আমরা এটাকেও চেঞ্জ করব বলতে একটু আলাদাভাবে করব। আচ্ছা ইফ, নতুন করে করি, সমান ইফ, ইফ দেওয়ার পর বললাম যে এই ঘরটা সমান সমান যদি ফাঁকা হয় তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, ফাঁকা, না হলে ইফ উইকডে, এই ঘরটা F4, আচ্ছা
সমান যদি কত হয়, সমান যদি 1 হয়, সেক্ষেত্রে আসবে এই ঘরটায়, ঠিক আছে, কমা, আচ্ছা এই ঘরটায় আসবে, না হলে কি হবে 0। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দিলাম, 0 এলো। তারপরে মন্ডেটটা একটু চেঞ্জ হবে। মন্ডেটটা কি চেঞ্জ হবে, ইফের সাথে আমি বললাম অ্যান্ড দিলাম, অ্যান্ড দেওয়ার পর আমরা বললাম যে এই ঘরটা গ্রেটার দেন যদি 1-এর বেশি হয়, কমা, এবং এই ঘরটায় লেস দেন ইও মান্থ, ঠিক আছে, এই মাসের শেষ তারিখ, F4, কমা 0, মানে যেহেতু আমরা 0 নিচ্ছি এই কারণেই যে ওই মাসের শেষ বোঝাতে হলে 0 ইউজ করতে হবে সবসময়। 0 নিলাম, অ্যান্ডের ফর্মুলা শেষ হলো, কমা দিলাম। কমা দেওয়ার পর কি হবে, সানডের সাথে 1 যোগ হবে, ওকে 1 যোগ হলো। আচ্ছা, না হলে কি হবে বললাম, ইফ উইকডে, এই ঘরটা সমান যদি 2 হয়, তাহলে কি হবে, তাহলে এই ঘরটাই হবে F4 দিলাম। আচ্ছা F4 দিলাম, দেওয়ার পর কমা দিয়ে 0 দিলাম। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট কটা, দুটো ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, এখানেও 0 এলো। তো আমরা এটাকে কি করব, এটাকে লাস্ট পর্যন্ত আমরা টেনে দেবো, একদম টেনে দিলাম, সব কটা 0 এসছে। তো এখানে খালি এটা আমরা যেটা 2 হয়েছিল এটাকে 3 করব, 3 করলাম। 3 করার পর এটাকে কি করব, এটাকে 4 করব। আচ্ছা তারপরটাকে কি করব, তারপরটাকে 5 করব, তারপরটাকে কি করব, তারপরটাকে 6 করব, তারপরটাকে কি করব, তারপরটা 7 করে দেব, 7 করে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এটা পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর নাম্বার এখানে ক্লিক করব, ক্লিক করার পর কাস্টমে আসব, কাস্টমে এসে ডিডি টাইপ করব, মানে হচ্ছে ডেটের ফরম্যাট, ডিডি করলাম। তো চলে এলো এখানে। আসার পর আমাদের এখানে যেটা করতে হবে কি, এখানে যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমার 4 5 6 হবে, ঠিক আছে, সরি 5 6 7 হবে। তো এখানে একটু চেঞ্জ হবে আবার, ইফের সাথে দেবো অ্যান্ড দিলাম, অ্যান্ড দেওয়ার পর এখান থেকে আমরা নেব স্যাটারডের ডেটটাকে, ঠিক আছে, স্যাটারডের ডেটটাকে নেওয়ার পর গ্রেটার দেন 1 করলাম, গ্রেটার দেন সমান 1। আচ্ছা, এবং নেওয়ার পর আবার এই ঘরটাকে নিলাম, কমা দিয়ে বললাম এই ঘরটা লেস দেন যদি ইও মান্থ জানুয়ারি, কমা A4 দিলাম, কমা 0 হয়, তাহলে ব্র্যাকেট শেষ করলাম, ঠিক আছে, অ্যান্ডের ব্র্যাকেট শেষ করলাম, আর একটা ব্র্যাকেট শেষ করলাম, কমা, তাহলে কি হবে, এর সাথে কত যোগ হবে, এর সাথে যোগ হবে 1, না হলে কি হবে 0, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তো এখানে চলে এসছে। আচ্ছা চলে আসার পর এটাকে আমরা টেনে দিলাম, এই দিকটা টেনে দেওয়ার পর এটা 0 এসছে, শুধু চেঞ্জ করে দেবো, চেঞ্জ বলতে যেখানে হচ্ছে I6 হচ্ছে সেটা হচ্ছে এটা করে দেবো, চেঞ্জ করে এই ঘরটা, এবং এইটাকেও করে দেবো এই ঘরটা, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এটা পুরোটা টেনে দিলাম, এটাও নিচে পর্যন্ত টেনে দিলাম।
আচ্ছা, এটা নিচে পর্যন্ত টানলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা ফরম্যাটটাকে নিলাম। ফরম্যাটটাকে নেওয়ার পর ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম। ফরম্যাট পেন্টারে ক্লিক করার পর আমরা এটার মধ্যে ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই করার পর এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়নি, চলো এটার মধ্যেও করে দিই। আচ্ছা, হয়ে গেল। এবার হচ্ছে আমার এখান থেকে কোশ্চেন হতে পারে যে আমার যে যে তারিখে 12 আসবে, দেখা গেল আমি এখানে লিখলাম 2019। তো এখানে যে তারিখে 12 আসবে সেই তারিখে তোমার কি হবে, সেই তারিখটা তোমার কালার আসবে। কিভাবে কালার আসবে, পুরোটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসবে, এখান থেকে নিউ রুলসে আসবে। তো আমরা এখান থেকে ম্যানেজ রুলসে এলাম। কি ফর্মুলা করা আছে এই ঘরটায় দেখে নিই। এখান থেকে যে ফর্মুলাটা করা আছে এটা হচ্ছে অ্যান্ড মান্থ, ঠিক আছে। এবং এখান থেকে দেখো কি লেখা আছে, বি4 ঘরটা সমান যদি কি হয় 1 হয়, এবং ডে বি6 সমান যদি, আচ্ছা মান্থ বলতে এখান থেকে মান্থ, এই যে 1 মাসই হচ্ছে এটা, ঠিক আছে। এবং হচ্ছে ডে সমান যদি 12 হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে এটা হবে। তো আমি এই ফর্মুলাটাকে কপি করে নিলাম। কপি করার পর এটাকে ওকে করলাম। ওকে করার পর নিউ রুলসে এলাম। নিউ রুলসে আসার পর এখান থেকে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন সেলস, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে বলে দিলাম যে আমাদের ছুটি হচ্ছে পরবর্তী হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি। তো এখানে আমরা কালার একটা নিলাম। নেওয়ার পর এখান থেকে ফিল কালারে এলাম। ফিল কালার এখান থেকে নিলাম ফিল, এবং ফন্ট কালারে এলাম বোল্ড, এবং হোয়াইট কালার নিলাম। ওকে, ওকে করলাম। ওকে করার পর ওকে করলাম। ওকে করলাম। তো এখানে দেখো 23 তারিখ হলো। তারপর হচ্ছে 26শে জানুয়ারি। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলসে এলাম। নিউ রুলসে আসার পর ইউজ এ ফর্মুলা হুইচ সেলস টু ডিটারমাইন্স, এখানে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এটা যেটা এসছে এটা 23, এবার করব 26। 26 করার পর এখান থেকে ফরম্যাটে আসবো আবার সেম। ফরম্যাটে আসার পর এখান থেকে একটা কালার নেব বোল্ড, এখান থেকে আমি কালার চুজ করলাম, আচ্ছা ব্লু কালার, নয় সরি হোয়াইট কালার চুজ করলাম, এবং ফিল কালার চুজ করলাম ডার্ক ব্লু, দিয়ে ওকে করলাম। ওকে করার পর ওকে করলাম। তো এখানে দেখো 26শে জানুয়ারি চলে এলো। যখনই আমি চেঞ্জ করব আবার 2020, তো দেখো আমাদের কি হচ্ছে, একটা হচ্ছে রবিবার পড়ছে। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে কি করব, একটু ফরম্যাটিং করে নেবো। ফরম্যাটিং কেমন ধরনের, তো এখান থেকে এসে আমরা ফরম্যাটে আসবো। ফরম্যাটস থেকে অটো ফিট কলম ওয়াইজ করব, মানে ঘরটাকে একটু ছোট ছোট করে দেবো। তো হয়ে গেল। এবার এবার হচ্ছে তারপর হচ্ছে আমাদের এই মাসেরটা করতে হবে। তো সমান দেবো এখান থেকে ডেট সেম। ডেট দেওয়ার পর এখান থেকে আমরা এই ঘরটাকে নেব, এই ঘরটা কমা এখানে 2 মান্থ কমা 1 ডেট। তো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো চলে এলো। চলে আসার পর এখানে 2 মাস চলে এলো। তো এই ফরম্যাটটাকে আমরা কপি করে এর মধ্যে পেস্ট করে দিলাম। তো এটা ফেব্রুয়ারি মাস হয়ে গেল, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা কি করব, দেখো ফেব্রুয়ারি এসছে, ফেব্রুয়ারি হয়েছে, ওকে। বাট এখানে দেখো কাগজ সিলেক্টিং দেখা যাচ্ছে জানুয়ারি, জানুয়ারি তার মানে হচ্ছে বি4টা চেঞ্জ করে এটা হবে, এই ঘরটা হবে ফেব্রুয়ারি। আচ্ছা, এবং এটাকে A4 দিয়ে লক করে দিলাম। লক করার পর এটাকে ডিলিট করে এই ঘরটাকে এই ঘরটা নিলাম, ওকে করলাম, 00 চলে এলো। এবং এটাকে কপি করলাম কন্ট্রোল সি করার পর এখান থেকে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমরা চেঞ্জ করে নেবো, এটা জানুয়ারি দেখাচ্ছে আবার সেম। তো এটাকে আমরা করে দেবো কি, বি4টা চেঞ্জ G4, ওকে। আচ্ছা, তারপরে এই ঘরটাকে চেঞ্জ করে আমরা কি করব, এটাকে চেঞ্জ করে করব এই ঘরটা
আচ্ছা হলো, ওকে। তাহলে কি হবে, এবার হচ্ছে এই ঘরটাকে চেঞ্জ করে করতে হবে এই ঘরটা, এন্টার দিলাম। তো এখানেও সেম চলে এলো, চলে আসার পর আমরা এই স্যাটারডে পর্যন্ত টেনে নিলাম, টানার পর এটা হচ্ছে 2 হলো, এটা হবে আমার কত, 3 হবে, 3 দিলাম। তারপরটা কত হবে, তারপরটা হচ্ছে 4 হবে, 4 নিলাম। তারপরটা কত হবে, তারপরটা হবে 5, 5 নিলাম। তারপরটা কত হবে, তারপরটা 6 হবে, 6 নিলাম। তারপরটা কত হবে, 7 হবে, তো 7 নিলাম, এন্টার দিলাম, চলে এলো। তারপরে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এই দুটোকেই কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এখান থেকে আমরা চেঞ্জ করব কি, এটা যেটা দেখাচ্ছে জানুয়ারি দেখাচ্ছে আবার বিফোর, এটাকে কেটে আমরা নেব এই ঘরটা ফেব্রুয়ারি। আচ্ছা নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এবার তারপরে আসবো ফল্ট হয়ে গেল মনে হচ্ছে, যখনই আমরা p6 greater than 1 এবং এটাকে যখন আমরা চেঞ্জ করছি, এই ঘরটা নিচ্ছি, প্রবলেম দেখা দিচ্ছে কেন, হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন এগুলো 0 0 হচ্ছে। আচ্ছা ওই ব্যাপার, এই ব্যাপারের জন্য 0 0 হচ্ছে। প্রবলেমটা এখান থেকে হয়েছে, ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে এখান থেকে হয়েছে, এই ঘরটা দেখাচ্ছে এই ঘরটা, তার মানে B7 দেখাচ্ছে, I7 কোথা থেকে হলো, I5 কোথা থেকে হলো, I6 তো হবে না, এটা হবে এই ঘরটাই হবে, এই ঘরটা। এবার দেখি হলো কি না, 6 হয়েছে, আচ্ছা দেখি 6, ওকে, 7 11 12। এবার প্রবলেম হচ্ছে দেখি, এটাকে নিচে টানলাম, ঠিক আছে, টানার পরে এটাকে এদিকে টানলাম, 17 18 19 চলে এসছে। প্রবলেম এখানে কিছু আছে কিনা দেখে নিই, এটাই প্রবলেম আছে কিনা দেখে নিই, না আর কোনো প্রবলেম নেই, ওকে। তো এখানে চলে এসছে, এটার দেখি কি প্রবলেম, এটার প্রবলেমটা হচ্ছে এই ঘরটা হবে 1 এর ঘরটা, যেটা মনে হচ্ছে এখানে কত দেখাচ্ছে কিউ, কিউটা কোথায় আসছে, এই যে কিউ, কিউ ঘরটাকে চেঞ্জ করে আমাকে করতে হবে, এটা কোন ঘরটা, এই ঘরটাকে করতে হবে p6, ঠিক আছে, p6 নিলাম, p6 এবং J7 কোন ঘরটা, আগের ঘরটা, ওকে। তো এখান থেকে দেখো 0 আসছে তাও, আচ্ছা 0 আসছে এই কারণে, এখান থেকে আমার চেঞ্জ হয়ে যাবে এই ঘরটা, p6 নয় সরি, J7 হবে এটা, J7 কে নিলাম, ওকে। J7 কে নেওয়ার পর এখানে আর একটা চেঞ্জ হবে, যেটা হচ্ছে B4 দেখাচ্ছে ব্র্যাকেটের মধ্যে, সেটা হবে এই ঘরটা, F4 লক করলাম, তো 3 চলে এলো। আচ্ছা এটাকে এবার নিচের দিকে আমরা টানি, ঠিক আছে, টানার পর এটাকে আবার টানছি এদিকে, ওকে, টানার পর এদিকে টেনে নিই পুরো, দাঁড়াও, টানার পর আগে দেখি কি ফল্ট হয়েছে আবার, তো টানছি যখন ফল্ট দেখাচ্ছে, কি ফল্ট আছে দেখতে হবে, 6 7, এটাকে ক্লিক করলাম, এটা সানডে দেখাচ্ছে, এখানে ফল্ট আসছে, আচ্ছা সানডে কেন আসছে, ওকে বুঝতে পেরেছি, সানডে আসছে তার কারণ J4 কে ফিক্সড করা হয়নি, ওকে, ফিক্সড করলাম, এবার টানছি দেখি, আচ্ছা টানলাম, টানার পর এখানে দেখি কি ফল্ট হয়েছে, এগুলো 0 0 আসছে কেন,
আচ্ছা, এখানে 0 0 আসছে কেন? এগুলো ঠিক আছে? এগুলোও ঠিক নেই। আচ্ছা, ওকে, এবার দেখি ঠিক আছে কিনা। এবার মনে হচ্ছে 100% একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার দেখি লাস্ট ঘরটা ক্লিক করে। এবার ঠিক আছে একদম। আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আমরা নিচে পর্যন্ত টানলাম, তো এখানেও চলে এসছে। ঠিক আছে, চলে আসার পর এখানেও দেখো ফরম্যাটটা কপি করে নেওয়া হয়েছে, যেহেতু ওই জন্য ফরম্যাট কপি হয়ে এসছে এখানে। তো এখানে হচ্ছে 2020 29 মাস। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুলস এসে ক্লিয়ার রুলস সিলেক্টেড সেট করলাম। তো এখান থেকে আমরা এইভাবে করতে পারি। এবার হচ্ছে প্রশ্ন, তো আমার যেখানে যেখানে 0 আসবে সেটা আমার হচ্ছে লাইট কালার হবে। এখান থেকে এসে আমরা নিউ রুলসে আসবো, নিউ রুলসে আসার পর ইউজ এ ফর্মুলা হুইচ সেলস টু ডিটারমাইন্স দিয়ে এখান থেকে এই ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর F4 দেব, F4 দেওয়ার পর সমান দিয়ে বলবো যে ঘরটা সমান যদি 0 হয় তাহলে কি করবে, ফরম্যাটটাকে আমার ফন্টের কালারটাকে কি করে দেবে, একটু লাইট করে দেবে। আচ্ছা, লাইট বলতে একদম লাইট হয়ে গেল, সামান্য আর একটু বোঝা যায় যেন। দিয়ে ওখান থেকে ওকে করে দিলাম। ওকে, তো দেখো এখানে যেখানে যেখানে 0 আছে সেই 0গুলো আমার শো করবে না। তো সেম এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলস, নিউ রুলস থেকে আমরা এখান থেকে ক্লিক করে নেব, ফার্স্ট ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে F4টাকে তুলে দিয়ে সমান দিয়ে আমরা এখান থেকে ফরম্যাটে আসব। ফরম্যাট থেকে এখান থেকে কালার চুজ করব, একটা কালার চুজ করলাম একটু। ওকে, আর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে 0 দিতে হবে। 0 দেওয়ার পর এখান থেকে ওকে করব, ওকে করলাম। আচ্ছা, এবার সানডেগুলো আমার হচ্ছে কালার হবে। তো সানডেগুলো কালার হবে, তো আমরা সিলেক্ট করলাম এটা। সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং নিলাম, নেওয়ার পর এখান থেকে ইউজ এ ফর্মুলা হুইচ সেলস টু ডিটারমাইন্স। আচ্ছা, এখানে বললাম এই ঘরটা সমান যদি সানডে হয়, সান, তাহলে কি হবে, ফরম্যাট, ফরম্যাট থেকে এসে আমরা এখান থেকে কালার নেব রেড কালার এবং সেটা হবে বোল্ড। ওকে করলাম, ওকে, ওকে। তো দেখো সানডে কালারটা বোল্ড হয়েছে এবং তার নাম্বারগুলোকেও আমার কালার করতে হবে। তো নাম্বারগুলো কালার হলো না, তার জন্য আমরা দেখি এখানে এসে এডিট করব একটু, এটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখান থেকে ওকে করলাম, তাতেও কালার হলো না। আচ্ছা, তাহলে কি করতে হবে, কালার করতে হবে আমার এই ঘরগুলোর নাম্বারগুলো। আচ্ছা, একটুখানি দাঁড়াও। এখান থেকে আমরা ক্লিয়ারস রুলস করলাম। আচ্ছা, ক্লিয়ারস রুলস করলাম, করার পর আমরা এই ঘরগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, ইউজ এ ফর্মুলা হুইচ সেলস টু ডিটারমাইন্স, এখানে এলাম। আসার পর বললাম যে এই ঘরটা সমান যদি সানডে হয়, এইভাবে করে দিলাম সানডে। ওকে, তো এখান থেকে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে এবার বোল্ড না করলেও চলবে, এখান থেকে আমরা কালারটাকে চুজ করলাম, বোল্ডটাকে অফ করে দিলাম, রেগুলার করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে, তো এবার দেখো কালারটা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে কি তোমার হচ্ছে 0 0গুলো কালার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আবার এখানে এসে ম্যানেজ, আমার 0 0গুলো কালার কালার হলে হবে না। তো এই ঘরটার সমান যদি সানডে হয়
এবং এখানের সাথে অ্যান্ড দেবে, অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ড দেওয়ার পর এবার বললাম এই ঘরটা A4 greater than ওয়ান, গ্রেটার দেন সমান যদি 1 এর বেশি হয়, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখি আসে কিনা, ওকে করলাম। তো দেখো এবার এসে গেছে, জিরোগুলো আমার কালার হয়নি, ঠিক আছে, জিরোগুলো আমার কালার হয়নি কো, ওকে, আমার জিরোগুলো কালার হয়নি। এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এইভাবে শিখলাম আজকে আমরা ক্যালেন্ডার তৈরি। তো এখান থেকে দেখো আমরা দেখা গেল 2021 সালের ক্যালেন্ডারটা দেখি কি বার পড়ছে, সানডে পড়ছে তোমার হচ্ছে শুক্রবার, ঠিক আছে, এবং 12 তারিখ পড়ছে মঙ্গলবার, 23 তারিখ পড়ছে স্যাটারডে এবং 26 তারিখ পড়ছে মঙ্গলবার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমার এদিকে দেখো কি হচ্ছে, 1 তারিখ শুরু হচ্ছে, এখানে 31 তারিখ হচ্ছে সানডে, এখানে শুরু হচ্ছে কি বার, সোমবার। এইভাবে আমরা ক্যালেন্ডারের কাজ করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরাও করার চেষ্টা করবে এইভাবে ক্যালেন্ডার তৈরি, ওকে। তো আমরা এখানে একটা কালার করি, দেখতে বেশ ভালো লাগবে। ঠিক আছে, এইভাবে ক্যালেন্ডার শিখলাম আজকে এই পর্যন্তই, অনেকটা শেখা হয়ে গেল আমাদের। একটু ধরে ধরে করবে তোমরা, ঠিক আছে, করার ফলে তোমরা অনেক কিছু শিখতে পারবে।